বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের পর মেয়েদের জীবনে শুরু হয় এক নতুন যুদ্ধ। অনেকেই ভাবে বিয়ে মানে পড়াশোনার রীতি। আসলে ঘর সংসার, স্বামী, সন্তানের পিছনে নিজের স্বপ্নগুলো কোথায় যে হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পড়াশোনা কি শুধু অবিবাহিত মেয়েদের জন্য? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকেও কথা বলছি হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে বিবাহিত মেয়েদের জীবন নিয়ে। যারা কিনা হচ্ছে জব পাওয়ার পরে বিয়ে করেন, তাদের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন থাকে। কিন্তু আমরা যারা কিনা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পর বিয়ে করে ফেলি, আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রায় ফ্যামিলিতেই ভিন্ন হয়। শ্বশুর বাড়ির লোকজন, এমনকি নিজের আত্মীয় স্বজনরাও তখন হচ্ছে বলতে শুরু করে যে বিয়ে শাদী করে ফেলছো, এখন হচ্ছে সংসারে মনোযোগী হও। কিন্তু আমাদের বাবা মাও যে আমাদের হচ্ছে আশা নিয়ে অনার্স কমপ্লিট করায়, মাস্টার্স কমপ্লিট করায় যে হচ্ছে পড়াশোনাটা শেষ, এখন সংসার করবে, পাশাপাশি জবের প্রিপারেশন নেবে, তারপর একটা জব পাবে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের প্রায় বিবাহিত মেয়েরাই এই সুযোগটা পায় না। এমন অনেক মেয়ে আছে যারা কিনা এসএসসি বা এইচএসসি কমপ্লিট করার পর বিয়ে করে, যে হচ্ছে বিয়ের পরে পড়াশোনাটা কন্টিনিউটা করব, কিন্তু হয় না। তো সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমার দুই বাসা থেকে, বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, দুই বাসা থেকেই আলহামদুলিল্লাহ সাপোর্ট করে পড়াশোনা করার জন্য, যেন একটা জব পাই। কিন্তু সাপোর্ট করলেও কি আর বিয়ের আগের মতো অবস্থা থাকে? বাবার বাড়িতে যেমন শুয়ে বসে যা খুশি তাই করা যায়, কিন্তু শ্বশুরবাড়িতে আসলে থাকেই, প্রতিটা মেয়েই থাকে। প্রত্যেকটা বিবাহিত মেয়ে এটা বুঝবে যে শ্বশুরবাড়িতে আসার পর কিছু কাজ তাকে অন্তত করতেই হয়। আমিও এর ব্যতিক্রম না। আসলে আমি মাঝে মধ্যে ভাবি, যে সকল আপুদের শ্বশুরবাড়ি থেকে এরকম সাপোর্ট করে না, কিন্তু তারা অনেক পড়াশোনা করতে চায়, ভালো একটা জব করতে চায়, এমনকি অনেক বাবা মারও স্বপ্ন থাকে যে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে সংসার করবে, জবেরও প্রিপারেশন নেবে। তারা যখন জিনিসটা পারে না, তাদের আসলে কি কষ্ট হয়। কিন্তু আসলে আমাদের সমাজের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে। ইনশাল্লাহ ধীরে ধীরে সব মানুষেরই চিন্তাভাবনা চেঞ্জ হবে। এত এত খারাপ ঘটনার মাঝেও অনেক ভালো ঘটনাও ঘটে। আসলে মনোবল জিনিসটাই মেইন। অনেক আপুরাই সংসারে সব কাজ করে, বাচ্চাদের সামলিয়ে তারপরও কীভাবে যেন পড়াশোনা করে। মাঝে মধ্যে অনেক বিসিএস ক্যাডার আপুদের হচ্ছে বক্তব্য শুনি যে ওনারা কীভাবে স্ট্রাগল করেছেন। তো তারা এভাবে বলেন যে সংসার, বাচ্চা কাচ্চা সামলিয়ে তারা পড়াশোনা করেছে। আসলে কষ্ট তো অনেক হয়েছে, কিন্তু তারা তাদের মনোবল ধরে রেখেছে। তো সেই সব আপুদের উদ্দেশ্যেই বলবো, যারা কিনা পড়াশোনা করতে অনেক আগ্রহী কিন্তু ফ্যামিলি থেকে সেরকম সাপোর্ট পাচ্ছেন না, আপনারা স্বপ্নকে থামতে দিবেন না। বিয়ে হয়েছে, জীবন শেষ হয়ে যায়নি। নিজেকে গড়ুন, কারণ আপনি শুধু কারো স্ত্রী বা কারো মা না, আপনি একজন মানুষ, আপনি একজন স্বপ্নবাজ মানুষ। পড়াশোনা আসলে কখনো থেমে যায় না, যদি মনের ভিতর আগুনটা জ্বলে থাকে। তো অনেক কথা বলে ফেললাম, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।